গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথ্যাত্ম, জ্ঞানমঞ্জুরি। গীতার এই 18টি নাম আমাদের নিয়মিতভাবে জপ করা উচিত। যদি কেউ গীতা পাঠ করার সময় না পান, তবুও এই 18টি নাম অবশ্যই জপ করবেন। শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন আপনিও। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গীতার এই 18টি নামের অর্থ ও মাহাত্ম্য। তার আগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ভগবদ্গীতা কি এবং কেন পড়ব এই ভগবদ্গীতা। কোনো গুরুজন, বন্ধু, আত্মীয় বা অনাত্মীয়র মুখে ভগবদ্গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথমই এই প্রশ্ন আসে, ভগবদ্গীতা কি এবং ভগবদ্গীতা কেন পড়ব। তাই আজ এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারি। তাহলে মূল আলোচনায় আসি। আমরা ভগবদ্গীতা কেন পড়ব? বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞতার অন্ধকারে আবদ্ধ। ভগবদ্গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা। প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে, কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন থাকায় আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। তবু আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারেন কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে। তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে, আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম, হাজারে হয়তো 2-1 জন। আপনি যদি সেই 2-1 জনের মধ্যে একজন হন, তাহলে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আর তা না হলে ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। এই 2-1 জন তার দুঃখ কষ্ট জানার চেষ্টা করে। তারা হয়তো সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার পথও খুঁজতে থাকে। এতক্ষণ আপনি হয়তো নিজে মনে মনে প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি। এবং তা যদি সত্যি হয়, তাহলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার এবং তার তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন। মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসু শিক্ষার্থী। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষের নিজের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে করে অর্জুন বিষাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সাময়িকভাবে তিনি মোহাচ্ছন্ন হয়ে পড়েন এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে। তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনের সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন, যা বর্তমানে শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গ। গীতার উপদেশ মহাভারতের বিভিন্ন পর্বে অন্তর্ভুক্ত। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই প্রসঙ্গে ভগবদ্গীতার সৃষ্টি। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন এবং পাণ্ডবদেরকে তাদের অধিকারের রাজ্য ফিরিয়ে দিতে অসমর্থন হন। পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ চেষ্টা করে। এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে
কৌরবদের কাছে তাদের দূত হিসাবে প্রেরণ করে। দুর্যোধন তবুও সম্মত হয়নি। নিজের রাজ্য ও অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত চেষ্টাই বিফল হয়। তখন তাদের কাছে একটি পথ খোলা ছিল, সেটি হলো যুদ্ধ। শেষ পর্যন্ত পাণ্ডবরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনার যুদ্ধ করার জন্য একত্রিত হয়। পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা ছিলেন অর্জুন। তিনি সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদেরকে এই যুদ্ধে জেতাবে। এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের রথের সারথি ছিলেন। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ, ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কৌরবদের অন্যান্য সেনাদের নিজের সামনে দেখে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই তিনি বিচলিত হয়ে ওঠেন। আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয় এবং তিনি নিজে কর্তব্য থেকে বিস্মিত হয়ে যান। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজে রথে বসে পড়েন। তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ্গীতার উপদেশ দেন। তিনি অর্জুনকে আত্মার অমরতা, শরীরের বিলীনতা, নিষ্কাম কর্ম, কর্তব্য, কর্মফল, ত্যাগ, যোগ, ব্রহ্মজ্ঞান, ভগবত ভক্তি, স্বধর্ম, প্রাকৃতিক গুণ, ক্ষেত্র ও অক্ষেত্রের জ্ঞান, মনকে বশ করার উপায়, তিন জ্ঞান তথা সত্য, রজ ও তম, এই তিন গুণের নিজেদের ক্রিয়ার ফল, পাশবিক ও দৈহিক স্বভাব, দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি, ইচ্ছা, ক্রোধ, লোভ, এই তিন গুণ নিয়ন্ত্রণে রাখার ভাবনার সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা, পরম গতি প্রভৃতি সম্পর্কে বলেন। তিনি অর্জুনকে তার বিশাল রূপ, বিশ্বরূপ দর্শন করান এবং সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন। গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ, সমস্ত মোহ এবং সন্দেহের সমাপ্তি হয়। তার কর্তব্যপরায়ণ ভাবনায় পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হয়। তিনি সেই ধর্ম যুদ্ধ করেন, কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন। ভগবদ্গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ভগবদ্গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন। গীতার আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শনশাস্ত্রও আছে। এতে মানব জীবনের সকল সমস্যার সমাধানও আছে। বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতাই একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করতে হবে আমাদের ভিতরের শত্রুর সঙ্গে। যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পন্ন করতে পারে না, তখন ভগবদ্গীতা তার সমস্ত কর্তব্যবোধকে জাগ্রত করে এবং তার সব সন্দেহ ও অজ্ঞতাকে দূর করে তার জীবন, আধ্যাত্মিকতা ও মুক্তির সফল পথ দেখায়। জীবনে আমাদের অনেক শত্রু আছে। সেই শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতের নয়, তা আমাদের মনের মধ্যেও আছে। সঠিক পথ ও মুক্তির জন্য এই শত্রুদের উপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়াই গীতার মূল উদ্দেশ্য। ভগবদ্গীতার মুক্তির জন্য 4টি পথ দেখানো হয়েছে: জ্ঞানের পথ, কর্মের পথ, ধ্যানের পথ এবং ভক্তির পথ। হিন্দু দর্শনে এই 4টি পথকে মুক্তির পথ ভাবা হয়। বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ্গীতার একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত 4টির যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। আশা করি আমি
আপনাদের মনের সংশয় কিছুটা হলেও দূর করতে পেরেছি। এবার চলুন গীতার 18টি অধ্যায়ের নাম আমরা জেনে নিই। প্রথমত গঙ্গা। প্রথমেই গঙ্গা নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি সকল পাপ নাশ হয়ে যায়, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী। তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি, তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয়। সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে এখানে। আত্মা যেমন অমর, ভগবদ গীতাও তেমনি অমর। প্রতিব্রতা। প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য, কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের প্রতি এবং আমরা সবাই তার পত্নী স্বরূপ। ব্রহ্মাবলী। ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মাবলীর শক্তি থেকে যে বিদ্যা, একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি। ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হল 3 কালের সমষ্টি, তথা ইহকাল, বর্তমানকাল এবং পরকাল। মুক্তিগেহিনী। যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা। ভগবদ্গীতায় ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। অন্য রূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা। ভগবদ্গীতা এমনই একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তি অনুভূতি হয় না, বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে, তাই এর আরেক নাম চিদানন্দা। ভবগ্নি। ভব শব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। গীতার আরেক নাম ভবগ্নি, কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয়। ভ্রান্তি নাশিনী। আমাদের প্রাত্যহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়ি। একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে, তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী। বেদত্রয়। হিন্দু সনাতন ধর্মে 4টি বেদ হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। 3 ধরনের মন্ত্রের কথা এই 4টি বেদেই বলা হয়েছে। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়। পরানন্দা। পাঠকালে গীতা পাঠকালে পাঠককে এবং শ্রবণকালে শ্রবণকে পরমানন্দ দেয় বলে এর নাম পরমানন্দা। গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই গীতার আরেক নাম হলো তথ্যাত্ম। জ্ঞানমঞ্জুরি। ভগবদ্গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার। একজন মানুষের জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তা সব কিছুই গীতার মঞ্জুরিকৃত আছে, তাই ভগবদ্গীতা হলো জ্ঞানমঞ্জুরি। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী বা ভগবানের অনেক রকম নাম থাকে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের 108টি নামের কথা আমরা নিশ্চয়ই জানি। ঠিক সেই রকমই শ্রীমদ্ ভগবদ্গীতার এই 18টি নামগুচ্ছ রয়েছে। আপনারা অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করবেন। ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল সাধিত হবে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে
রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।